বকটুই কাণ্ডে ইঙ্গিতপূর্ণ মোড়। সিবিআইয়ের আবেদনের সায় দিয়ে বকটুই মামলা বীরভূম থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বীরভূমে এই মামলার তদন্তে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল বলে প্রায় 6 মাস আগে মামলার সরানোর আবেদন জানিয়েছিল সিবিআই। তাতেই এদিন বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় নির্দেশ দেন, এবার থেকে এই মামলার শুনানি হবে পূর্ব বর্ধমানে। তারা তো মারা গেছে অনেকেই, যে কটা আছে মুরব্বী তারাও লাগছে এবার মরে যাবে এমন অবস্থা করে দিচ্ছে, মানে অনেক জায়গা দূরে দূরে নিয়ে চলে যাচ্ছে। আমরা মানে হয়রানি শেষ হয়ে যাচ্ছি। 2022 সালের 21শে মার্চ বকটুই মোড়ে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়। সেই রাতেই বকটুই গ্রামে শুরু হয় তাণ্ডব। আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক বাড়িতে, ঝলসে মৃত্যু হয় 10 জনের। হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে। আদালতে চার্জশিট পেশ করে তারা। সব মিলিয়ে গ্রেফতার করা হয় 26 জনকে। তার মধ্যে সিবিআই হেফাজতে থাকাকালীন মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়। 2024 জুলাই মাসে চার্জ গঠন হয় রামপুরহাট মহকুমা আদালতে। ঘটনার মূল সাক্ষী ও স্বজনহারা মিহিলাল শেখ, নেকলাল শেখ এবং ফটিক শেখের সাক্ষ্য নেওয়া হয়। কিন্তু আদালতে দাঁড়িয়ে হত্যাকাণ্ডে অভিযুক্তদের চিনতেই পারেননি প্রধান সাক্ষীরা। এরপরই মামলা বীরভূম থেকে সরিয়ে নেওয়ার আবেদন জানায় সিবিআই। যদিও মামলা সরিয়ে নেওয়ায় খুশি নন স্বজনহারারা। আমাদের এখান থেকে বর্ধমান অনেক ডিস্টেন্স, প্রায় 100 কিলোমিটারের উপরে। তো যাদের আত্মীয় আছে, যারা জেলে আছে, তাদেরকে তো মাঝে মধ্যে দেখা করতে যায়। সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হবে এবং তারা সকলে গরিব অভাব অনটনের মানুষ। তারা এখান থেকে অতদূর যাওয়াটা তাদের পক্ষে খুব সংকট বলে মনে হচ্ছে। এমনকি স্বজনহারাদের অনেকেরই সিবিআই তদন্তের ওপর আর ভরসা নেই। সিবিআই এর উপরে ভরসা সেরকম নাই। তদন্ত এখন কতজন কি বললো, এখন তো কোনো ভরসাই পাওয়া যাচ্ছে না। সাক্ষীও তো ঠিকঠাক করছে না। এই তো সাক্ষী আসছে, হচ্ছে না, বাদ হয়ে গেছে। এখানে থাকলে কাজটা ভালো হতো। আমরা যেমন দেখতে পেতাম, হিয়ারিং এর সময় যেতাম, কোর্টে নিয়ে আসলে দেখতে পেতাম। বর্ধমান চালান করেছি, এখন তো আর আমরা যেতে পারবো না। এখান থেকেই আমরা হয়রান হয়ে গেছি। আমরা খাটতে খাটতে অনেক টাকা বাকিও করে ফেলেছি। তারপরে এত দূর যাওয়া আসা আরো খরচা। এই ঘটনায় শুরু হয়েছে চাপানুতর। আমি বলবো রাজ্যের বাইরে নিয়ে যেতে। সিবিআই যেমন 17টা পোস্টপল ভায়োলেন্সের মামলা অন্য রাজ্যে ট্রান্সফার করার জন্য সুপ্রিম কোর্টে গেছে, তেমনি ভাদু আনারুলের ঘটনা সহ বকটুই মামলা পশ্চিমবঙ্গের বাইরে যাতে বিচার হয়, এই আবেদন যদি সুপ্রিম কোর্টে করেন, তাতে পশ্চিমবঙ্গের লোক খুশি হবে এবং বকটুইর অসহায় নিরীহ মুসলিম মহিলা শিশুকন্যাদের যারা জ্বালিয়েছিল তারা প্রকৃত শাস্তি পাবে। শুভেন্দু অধিকারী বলছে রাজ্যের বাইরে নিয়ে যাওয়া মানে রাজ্যের নাক কান কাটা যাওয়া। শুভেন্দু অধিকারী কি একবারও মনে হচ্ছে যে গুজরাট গণহত্যার মামলা যখন শুনানি চলছিল তখন নরেন্দ্র মোদী আর অমিত শাহ নাকে কানে কালি লেপন করে দিয়ে গেছিল? স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর কাছে আমার জিজ্ঞাসা রইল, রাজ্যের বাইরে যদি মামলা নিয়ে যাওয়াটা বা এক জেলার থেকে অন্য জেলায় নিয়ে যাওয়াটা রাজ্যের গালে চুনকালি পড়ে, তাহলে ঠিক নরেন্দ্র মোদী আর অমিত শাহের গালে কতটা চুনকালি পড়েছিল যদি শুভেন্দু অধিকারী একটু ব্যাখ্যা দিয়ে দেন, তাহলে আমরা দেশের মানুষ একটু উপকৃত হই। মোদী সরকারের তদন্তকারী সংস্থার ওপর আস্থা নেই সিপিএমেরও। সিবিআই কে যারা কাজে লাগাচ্ছে তারা যদি সিবিআই এর অফিসারদের অগোচরে রাজ্যে একটা অপশাসন টিকিয়ে রাখার দায় নেয়, তাহলে কিছু দূর গিয়ে ইডি সিবিআই তারা রণে ক্ষান্ত দেবে। আর রিটায়ার্ড হয়ে যাবার পর এদের মধ্যেই কেউ কেউ সত্য উদ্ঘাটনে পুস্তক লিখবে। সূত্রের খবর, বকটুই মামলায় এখনো পর্যন্ত দুপক্ষের প্রায় 60 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এখনো বেশ কয়েকজনের সাক্ষ্য গ্রহণ বাকি রয়েছে। সৌভিক মজুমদার, ভাস্কর মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.